তাফসীর মাহফিল সিএইচপি। বিসমিল্লাহির রহমানির রহিম। বিশ্ববরেণ্য মুফাসসিরে কুরআন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহর মূল্যবান আলোচনা তাফসীর মাহফিল সিএইচপি চ্যানেলে আপনারা ধারাবাহিকভাবে শুনতে পাচ্ছেন। এবারে বিষয় কোরআনের মাহফিলে বাধা ও প্রাসঙ্গিক কথা বলছেন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ। শব্দধারণ মাহসিন সাউন্ড সিস্টেম, প্রযোজনায় সিএইচপি। শুধু তাফসীর মাহফিল সিএইচপি চ্যানেলে আল্লামা সাঈদীর মূল্যবান আলোচনা এখন দেখতে পাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে শুকরগুজার হচ্ছি, যিনি প্রায় 3 বছরের কাছাকাছি হলো এই ময়দানে দীর্ঘদিন পরে কোরআনের আওয়াজ আবার চালু করে দিলেন। সেই আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি, পড়ছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। সেজদা অবনত চিত্তে শুকরিয়া আদায় করি বিশাল আকাশের মালিক, বিস্তীর্ণ এই জমিনের মালিক, কুল কায়নাতের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যিনি 2 বছর ধরে কোরআনের বিশাল বিশাল তাফসীরুল কোরআন মাহফিল যারা বন্ধ করে রেখেছিল, তাদের চক্রান্ত এবং ষড়যন্ত্র থেকে আল্লাহ তাআলা কোরআনের তাফসীরের বদ্ধ দরজা সিলেটের ময়দান থেকে আল্লাহ তাআলা খুলে দিলেন। আজ সে আল্লাহর দরবারে সেজদা অবনত চিত্তে শুকর আদায় করছি, পড়ছি আলহামদুলিল্লাহ। বিগত 2 বছর আমাকে কোরআনের তাফসীরের মাহফিল করতে দেওয়া হয়নি। যারা ক্ষমতায় ছিলেন তাদের ধারণা ছিল দুর্নীতিমুক্ত সমাজ গড়ার জন্য রোড শো প্রয়োজন, কিছু বাস আর গাড়ি দিয়ে গান গায়ে গায়া আর দুদক তৈরি করে দুর্নীতিমুক্ত করবেন। শেষ পর্যন্ত তারা কোনো কিছুই করতে পারলেন না, সবই হাল ছেড়ে দিলেন এবং বললেন যে আমরা পারলাম না। কিয়ামত পর্যন্ত কেউ পারবে না। রোড শো করে গান গায়া, ওপেন কনসার্ট করে গান গায়া গায়া, মাথার অনেকগুলো চুল ঝাঁকায়া ঝাঁকাইয়া, সব চুল যদি পড়েও যায়, দুর্নীতি বন্ধ হবে না। দুর্নীতি বন্ধ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে ফর্মুলা দিয়েছিলেন, যে কিতাব দিয়েছিলেন, আল্লাহ তাআলার সেই কিতাবকে ছেড়ে দেওয়ার কারণে দুর্নীতি তো দূর হয়নি, স্থায়ীভাবে আসন গেড়ে বসেছে। দিল্লিতে এক ফকির ভিক্ষা করতেছিল আর বলতেছিল, একটা পয়সা দিলা দে রে রাম, একটা পয়সা দিলা দে রে রাম। তো লোকেরা তাকে পয়সা দিতেছে, পয়সা দিতে দিতে পয়সা স্তূপ হয়ে গেছে। এখন এত পয়সা নেবে কি করে? সে তো ছোট্ট থলি নিয়ে আসছিল, এত পয়সা হবে ভাবতে পারেনি। এখন বস্তার প্রয়োজন, তো ভিক্ষুক মানুষ বস্তা পাবে কই? আরো আধা অন্ধ, চোখে দেখে কম, কানে শোনে বেশি,
বলতেছে একটা বস্তা দেলা দে এরাম। তো একজনে দয়া করে একটা বস্তা দিছে। এখন বস্তায় পয়সার এত ওজন হয়েছে যে এইটা সে একা আর বহন করতে পারছে না। তখন বলতেছে একটা ঘোড়া দেলা দে এরাম। বলতেছে ঘোড়া আর দেয় কে? এমন সময় এক পুলিশ যাচ্ছিল একটা ঘোড়ায় সওয়ার হয়ে। এই ঘোড়াটা নিয়ে কোথাও যাচ্ছিল, ঘোড়ার একটা বাচ্চা হয়েছে। এখন ঘোড়া টানবে, নিজে চড়বে না বাচ্চা টানবে, মুসিবতে পড়ে গেছে। আর পাশেই দেখো একজন ঘোড়া চাইতেছে। পুলিশ তাকে ডেকে বলি, দাঁড়া, ইয়ে ঘোড়া আপনা কাঁধা পে লে লে। এখন ওই পুলিশের তাড়া খেয়ে ঘোড়াটারে কান্দে করছে, কান্দে করে বলছে উল্টা সমঝিলে রে রাম, আমি চাইছিলাম ঘোড়া আমার দিবা, আমি ঘোড়ার পিঠে সওয়ার হয়ে পয়সা নিয়ে যাব, আর আস্তা ঘোড়াটা আমার কান্দের উপর উঠাই দিলা তুমি। দুর্নীতি দমন করার জন্য তারা গান বাজনা, ওপেন কনসার্ট, শাস্তি, জেল, জরিমানা, জুলম ইত্যাদি পাইকারি দরে করতে লাগলো। হেলিকপ্টারে উঠা মাইক্রোস্কোপ যন্ত্র লাগাইয়া কোথায় কোথায় দুর্নীতি আছে তালাশ করতে লাগলো। শেষ পর্যন্ত দেখা গেল যিনি দুর্নীতি খুঁজতেছেন তিনিও এর থেকে কতটা মুক্ত সেটাও প্রশ্নবিদ্ধ। মূল যে বিষয়টা ছিল সে বিষয়টা ছিল যে দুর্নীতি দূর করতে পারবে যে কিতাবখানি, সেই কিতাব থেকে আমরা দূরে। এই কিতাবখানি তো অবতীর্ণ হয়েছিল এমন একটি সময়, যে সময় মানুষ চুরি করত, ডাকাতি করত, জেনা করত, ব্যভিচার করত। ব্যভিচারের জন্য একটা মেয়ে প্রয়োজন, মহিলা প্রয়োজন। সে মহিলাটি, সে নারীটি কার বউ, কার মেয়ে, কার স্ত্রী, কার মা দেখার কোনো প্রয়োজন পড়তো না। এই ছিল তাদের অবস্থা। সেই যুগে কোরআন অবতীর্ণ হওয়ার পর এই কোরআনের আলোতে, এই কোরআনের কারণে যারা ছিল চোর ডাকাত, নারীর ইজ্জত এবং সম্ভ্রম হরণকারী, সেই লোকগুলি নারীর সম্মানের পাহারাদার হয়ে গেল। সুবহানাল্লাহ বলবেন না? চুরি ডাকাতি যাদের নিত্য নৈমিত্তিক চরিত্র, সেই লোকগুলি হয়ে গেল মানুষের সম্পদের পাহারাদার হয়ে গেল। মরুভূমির রাখালগুলি রাখালগিরি করে বেড়ায়, চুরি করে ডাকাতি করে বেড়ায়। মরুভূমির রাখালগুলি ন্যায় বিচারক বাদশা হয়ে গেল। মরুভূমির রাখালগুলি, পথচারী মরুচারী লোকগুলি, হাইজাকার লুটেরাগুলি এ কোরআন শরীফের সংস্পর্শে এসে তারা ন্যায় বিচারক বাদশা হয়ে গেলেন। তারা দিগ্বিজয়ী সেনাপতি হয়ে গেলেন। তারা ন্যায় বিচারক বিচারপতি হয়ে গেলেন। সুবহানাল্লাহ বিহামদিহি। আমাদের দুর্ভাগ্য, এই কিতাবটারে চিনতে পারিনি। এই কিতাবের সাথে আমাদের সম্পর্ক কমে গিয়েছে। আপনাদের অত্যন্ত প্রিয় ওয়াইজ মুফাসসির মাওলানা আবু তাইয়েব সতপুরি সাহেব সুন্দরভাবে কথাগুলি বুঝাইছেন। এই কোরআন থেকে দূরে সরার কারণেই শুধু মুসলমান জাতি নয়, গোটা পৃথিবীর, গোটা মানব জাতির আজ যে ধস নেমেছে মনুষ্যত্বে, ধস নেমেছে নৈতিকতা, ধস নেমেছে সভ্যতা, এ সবটির একটি কারণ এই কোরআন থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া। আমি 3টা ভুলের কথা বলবো। কয়টা ভুল? আমরা আমাদের জীবনে, আমার মিল্লাত, মুসলিম মিল্লাত 3টি ভুল করেছে তার জীবনে। 1 নম্বরে ভুল করেছে, ইসলামকে মনে করেছে শুধুমাত্র একটি গতানুগতিকভাবে একটি ধর্ম। 2 নম্বরে ভুল করেছে, কোরআনকে মনে করেছে গতানুগতিকভাবে একটি ধর্মগ্রন্থ। 3 নম্বরে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে মনে করা হয়েছে একজন ধর্মীয় নেতা। এই 3টি জায়গায় আমরা ভুল করেছি। 3টি জায়গায় আমরা ভুল করেছি। আমাদের মনে রাখতে হবে যে ইসলাম এটি শুধুমাত্র ধর্ম নয়,
একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম হলো ইসলাম। হিন্দু ধর্ম, খ্রিস্টান ধর্ম, বৌদ্ধ ধর্ম, এই ধর্মগুলি যেমন ধর্ম, ইসলাম ওই রকম কোনো একটি ধর্মের নাম নয়। আপনি যদি কোরআন শরীফ তালাশ করেন, কোরআনের কোন শব্দের অর্থ ধর্ম? ইসলামকে আল্লাহ তাআলা ব্যবহার করেছেন দিন শব্দ দিয়ে। কি বলেছেন বলুন তো? দিন। এবং আদ-দ্বীন বলেছেন, মানে একমাত্র জীবন ব্যবস্থা। এটার নাম কি? সবাই বলেন ইসলাম। নাম কি? ইসলাম। তো যেটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা সেটাকে আমরা ইসলাম মনে করেছি। আমি যদি প্রশ্ন করি হিন্দু ধর্ম কারে বলে, আপনি বলবেন 12 মাসে 13 পূজা জারি করে, 33 কোটি দেবতাকে যারা দেবতা হিসেবে মানে, গাছ পূজা করে, সূর্য পূজা করে, সাপ পূজা করে, এটা হিন্দু ধর্ম। খ্রিস্টান ধর্ম কোনটা? ক্রস ঝুলায়, ঈসা আলাইহিস সালামকে জেসাস খ্রাস্ট বলে এবং তাকে সন অফ গড বলে, রবিবার দিন গির্জায় যায়, এটা খ্রিস্টান ধর্ম। তাহলে ইসলাম কি? ইসলাম ধর্ম যারা নাকি নামাজ পড়ে, রোজা রাখে, দাড়ি রাখে, মাথায় টুপি দেয়, এটা হলো ইসলাম ধর্ম। হইল? বলেন হইল? এটা হলো না। ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম, এটি গতানুগতিকভাবে একটা ধর্ম নয়। এখন কোরআনকে গীতা, বেদ, বাইবেল, ত্রিপিটক, জিন্দা বিস্তার যেমন ধর্মগ্রন্থ, আপনি কি কোরআনকে সেরকম ধর্মগ্রন্থ মনে করেন? আমি জবাব চাচ্ছি। আপনি সেরকম মনে করেন? কোনো মুসলমান তা মনে করতে পারে না, এবং যারা লেখাপড়া করে তারাও এটা মনে করতে পারে না যে এটা ওই রকম নয়। ওখানে কিছু গল্প গুজব, দেবতার কাহিনী, কিছু লীলা, কিছু কীর্তি, কিছু বিভিন্ন ধরনের কথাবার্তা আছে। আমি সম্মান করি সমস্ত ধর্মগ্রন্থকে, কিন্তু কোরআন ওর থেকে ভিন্ন। কোরআন এত ভিন্ন যে ওর সাথে এর কোনো সম্পর্কই নেই। এটা একদম আলাদা একটি কিতাব। এখানে আপনি সব পাবেন। আপনি প্রশ্ন করুন, মানুষের জীবনের জন্য প্রয়োজন এমন একটা প্রশ্ন করুন যেটা কোরআন শরীফে জবাব নেই। সুবহানাল্লাহ বলবেন না? আপনার আমার জীবনে, মানবতার জীবনে, এটা কিন্তু হুদাল্লিল মুসলিমিন নয় শুধুমাত্র। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা কি বলেছেন? এটাকে হুদাল্লিল নাস, আন্নাস। আন্নাস, নাসের আগে যে আলিফ লাম লাগানো হয়েছে, আলিফ লাম ইস্তিগরাকি, এর অর্থ হচ্ছে কোরআন যেদিন নাজিল হয়েছে সেদিন থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, দল, মত, বর্ণ, জাতি নির্বিশেষে গোটা মানব গোষ্ঠীর জন্য সর্বশেষ হেদায়েতের কিতাব কোরআন। এটা শুধু আমার জন্য আর আপনার জন্য। আমি দাবি করতেই পারবো না যে কোরআন শুধু মুসলমানদের। যেমন বেদ লোয়ার কাস্ট, হিন্দু ধর্মের লোকের বর্ণ, নিম্ন বর্ণ শ্রেণীর হিন্দুরা যদি বেদ স্পর্শ করে 14 গোষ্ঠী নরকে যাবে। এখানে শুধুমাত্র ব্রাহ্মণদের অধিকার। কোরআন সম্পর্কে এরকম কথা আছে যে মৌলভী সাহেবরা ছাড়া, হুজুররা ছাড়া এই কোরআন কেউ স্পর্শ করতে পারবে না, 14 গোষ্ঠী হাবিয়া দোজখে যাবে। আছে এমন কথা? না। হুদাল লিন্নাস, হাযা বায়ানুল লিন্নাস, গোটা মানব গোষ্ঠীর জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমকে পাঠাইছেন। সুবহানাল্লাহ। মানব গোষ্ঠীর জন্য হেদায়েতের কিতাব। গত অক্টোবর মাসে আমাকে দুবাই সরকার দাওয়াত দিয়েছিল। আরব আমিরাতের উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং দুবাইয়ের শাসক মোহাম্মদ বিন রাশেদ আল মাকতুম, তিনি দাওয়াত দিয়েছিলেন আমাকে বক্তব্য রাখার জন্য। পৃথিবীর 72টা দেশ সেখানে অংশগ্রহণ করেছিল। আন্তর্জাতিক কোরআন হেফজ কম্পিটিশন। ওখানে আমার জন্য বক্তব্য রাখার জন্য দুবাই ন্যাশনাল ঈদ গ্রাউন্ড, সেখানে আমাকে বক্তব্যের জায়গা দেওয়া হলো। ওখানকার পত্রিকায় লিখেছে উপস্থিতি ছিল 250,000-এর ওপরে। আমার বক্তব্যের বিষয় ছিল দ্য সায়েন্টিফিক মিরাকলস ইন দ্য হোলি কোরআন, কোরআনের বিজ্ঞানময় মুজিজা। 2 ঘন্টা বক্তব্য রেখেছিলাম। ওরা আমার এই বক্তব্যকে সিডি বিসিডি করে বিনামূল্যে বিতরণের ব্যবস্থা করেছে দুবাই সরকার।
এবং বাংলাদেশে সেই বক্তৃতা বইয়ের আকারে ছাপা হয়েছে, 2 ঘন্টার বক্তৃতা। সেখানে বক্তৃতার বিষয় ছিল কোরআনের বিজ্ঞানময় মুজিজা। তো আমাকে সাবজেক্ট পাঠায় দেওয়া হয়েছে যে এই সাবজেক্টের উপর বক্তব্য রাখতে হবে। তো আমি কোরআন শরীফ খুঁজতে লাগলাম বিজ্ঞানের আয়াত কি পরিমাণ পাওয়া যায়। তো আমি তো, লোকেরা আমাকে আন্দাজে মুফাসসিরে কোরআন বলে, আসলে তো আমি কোরআনের তালিবে ইলম, কোরআনের ছাত্র। মুফাসসিরে কোরআন হওয়ার যে যোগ্যতা থাকা দরকার সেটা আমি এখন অর্জন করতে পেরেছি বলে মনে হয় না। আমি কোরআন শরীফ খুঁজতে লাগলাম, আমার কাছে ধরা পড়লো অন্তত 1000 খানেক আয়াত আছে শুধু বিজ্ঞান সম্পর্কিত। আজকের বিজ্ঞান যে কথাগুলি বহু পরিশ্রম, বহু মেধা খরচ করে, বহু বিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন ডলার খরচ করে যে তথ্য আবিষ্কার করছে, সে কথাগুলি আল্লাহ রাব্বুল আলামিন 1450 বছর আগে এ কোরআনে কারীমের মধ্যে আগেই বলে রেখেছেন। সুবহানাল্লাহ। এর মধ্যে বিজ্ঞান আছে, দর্শন আছে, ইতিহাস আছে, সব আছে, কি নাই? এর মধ্যে মাত্র 500 আয়াত হচ্ছে হুকমে শরঈ, হালাল এবং হারাম, বৈধ এবং অবৈধ সম্পর্কে আছে 500 আয়াত। মোট আয়াত সংখ্যা কত? এটা আপনাদের মুখস্থ কথা, 6666। কিন্তু যারা গুনেছেন তারা এর মধ্যে মতবিরোধ করেছেন, কিছু কম বেশি আছে। হোক, আমাদের ধারণাই যদি 6666 হয় বা এর থেকে কিছু কম বেশি হয়, তাহলে আমি বললাম 500 আয়াত হচ্ছে বৈধ অবৈধর ব্যাপারে। তাহলে বাকি হাজার হাজার আয়াতগুলি কি? বাকি আয়াতগুলি হচ্ছে ইতিহাস, বিজ্ঞান, পারিবারিক নীতি, রাষ্ট্রীয় নীতি, যুদ্ধনীতি, সন্ধিনীতি, চুক্তিনীতি, সব সমস্যার সমাধান। কাকে আগে বসাবেন, কাকে পিছে বসাবেন, কাকে কোথায় জায়গা দেবেন, তাও কোরআন শরীফে বলা হয়েছে। কি নাই, কাকে কি সম্মান দিবেন, পারিবারিকভাবে কাকে কি সম্মান দিবেন, কাকে কতটা ভালোবাসবেন, মরে গেলে পরে জমিন কারে কতটুকুন দিবেন, আছে না সব কোরআনে? বলেন আছে না সব? সব এর মধ্যে আছে। সেই কোরআন থেকে আমরা পিছলে গেছি, দূরে গেছি। আমি ভূমিকা দিচ্ছি, তাফসিরে যাচ্ছি একটু পরে, অসুবিধা হচ্ছে না তো? জানতে হবে, বুঝতে হবে। আমাদেরকে বলা হয়েছে, বোঝানো হয়েছে কোরআন এইটা আমরা বুঝবো না, এটা খুব কঠিন, এইটা আলেমুল আমাদের কাজ। খামোখা গুনাহ বাড়ায় লাভ কি? এমনি কত গুনাহ, আরো কোরআন শরীফ পড়ি আরো গুনাহ বাঁধাবো। তার থেকে রোজার মাস আসুক, হে কোরআন খতম করো। আরে কিভাবে খতম করে? জ্বলে আর পড়ে, গল্প করে রোজার পরে। আমার পুত্রবধূ 7 খতম, আমার মেয়ে 9 খতম, আমার স্ত্রী 13 খতম, আর আমি না পড়িয়া এমনি এমনি খতম। আচ্ছা আপনি বলেন, কোরআন শরীফ খতম করার জন্য নাজিল হয়েছে? কোথায় আছে যে কোরআন শরীফ খতম করলে আপনি সব, আপনার সব থেকে বড় সব হচ্ছে কোরআন খতম করা? হ্যাঁ, কোরআন পড়লে তো সব হবেই, নিঃসন্দেহে হবে, কিন্তু সব হবে কখন? যখন আপনি পড়বেন, বুঝবেন আর আমল করবেন, তখন না আপনি সবটা পাবেন। এসব কথা বুঝতে কি কষ্ট হয়? সুবহানাল্লাহ বলি। এখন কোরআন আমরা বুঝি না। আল্লাহ তাআলা বলছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা আম আলা কুলুবিন আকফালুহা। তোমরা কোরআন, আরে ভাই এদেরকে তাড়া দেন কেন? এরা তো অনেক ভালো কাজ করে। জি, এরা দারুণ ভালো কাজ করে। এরা তিলে তাল বানাইতে পারে, তালকে অদৃশ্য করে দিতে পারে। যারা সাংবাদিকতা করেন ওনারা, আপনার এই খবরটাকে সিলেটের মধ্যে রাখবেন না, এই খবরটাকে সারা বাংলাদেশ জানতে পারবে। আলহামদুলিল্লাহ বলুন। তাদের জন্য দোয়া করা দরকার, যেন আল্লাহ তাআলা কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে, জাতিসত্তার পক্ষে তাদের কাজ করার তৌফিক দান করেন। আমরা বলি আমিন। এটা একটা বিরাট পেশা, মহান পেশা। তো কোরআনে কারীমকে আমরা বলতেছি
যে কোরআন বুঝবো না, খুব কঠিন। এখন সাহেবে কোরআন কি বলে? এ কোরআনের মালিককে এরকম আস্তে কথা কোন আপনারা? আরে ভাই, আমি তো আপনাদেরকে স্যালুট করি, আপনাদেরকে সালাম জানাই লাখবার কোটিবার। 2 বছরের কোরআনের বদ্ধ দরজা সিলেটবাসীরা খুলে দিয়েছে, আলহামদুলিল্লাহ বলে। অন্ধকার দূরীভূত হবে কোরআনের আলোতেই ইনশাআল্লাহ। অমাবস্যা সারা পক্ষকাল থাকে না, এরপর পূর্ণিমার ঝলমলে আলো সূর্যের আলো দিয়ে আলো বিকিরণ করে গোটা পৃথিবীকে আলোয় আলোয় উদ্ভাসিত করে দেয়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাররামাল্লাহু ওয়াজহাহু কি সুন্দর কথা বলেছেন। হযরত আলী বলেছেন, বিপদ যত বড় হোক, যত কঠিন হোক, তা কখনো চিরস্থায়ী হয় না। ভয় পাওয়ার কোনো কারণ নেই। তা আমরা মালিককে জিজ্ঞেস করি, কিসের মালিক? কোরআনের মালিক। কথা যেন মনে থাকে। আর আমি জানি সিলেটের লোকদের মেমোরি ভালো। কাকে জিজ্ঞেস করব? চলুন কোরআনের মালিককে জিজ্ঞেস করি। তিনি আবার এমন মালিক, তার গোলামেরা জিজ্ঞেস করতে পারে, এটা তিনি জানেন। সেই জন্য সোয়ালে মুকাদ্দারের জবাব প্রশ্ন করার আগেই তিনি জবাব দিয়ে রেখেছেন। সূরা কামার 4 বার একটা কথা বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন। সূরা কামারে একই কথা 4 বার, একটি প্রশ্নের জবাব তিনি প্রশ্ন করার আগেই দিয়ে দিয়েছেন। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর ফাহাল মিন মুদ্দাকির। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর। আমি ওয়ালাকাদ, আমি অবশ্যই, নিশ্চয়ই কোরআনকে মানুষের কাছে বোঝার জন্য সহজ করে দিয়েছি। ফাহাল মিন মুদ্দাকির, আছে কি কেউ এর থেকে উপদেশ গ্রহণ করা? আল্লাহ বলেন সহজ করেছি, আর আমি যদি বলি কোরআন বোঝা কঠিন, তাহলে আমার ঈমান থাকবে? নাউযু বিল্লাহি মিন যালিক। আরে আল্লাহ কয় সহজ, আমি বানাইছি কঠিন। আমাকে বলা হয়েছে কোরআন পড়ো, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আমার উপরে প্রথম অর্ডার, আমার নবীর উপরে প্রথম অর্ডার, পড়ো। আমি জিজ্ঞেস করতে চাই সিলেটের সুশিক্ষিত অধিবাসীদেরকে, বলুন তো পৃথিবীর কোন ধর্মগ্রন্থে আছে পড়ো এই কথা দিয়ে শুরু হয়েছে? আছে কোন ধর্মগ্রন্থ? কোরআন। আল্লাহ বলছেন পড়ো পড়ো পড়ো, রিড অ্যান্ড রিড। যত পড়বে ততই তোমার জ্ঞান বাড়বে। তোমার রবের নামে পড়ো। তা আল্লাহ বলছেন এটা পড়ো, আর আমি পড়তেছি না। আমি পড়তেছি কি, এটা বোঝা খুব কঠিন, এর থেকে হাদিস সহজ। আসুন আমরা হাদিস পড়ি। এখন আবার বুখারী শরীফ খতম সিলসিলা চালু হয়েছে। কোরআন শরীফের তাফসিরের বাড়ির কাছেও নাই, বুখারী শরীফ খতম করতেছি। আপনারা মাদ্রাসাগুলি তালাশ করে দেখেন, তাফসিরের ক্লাসে ছাত্র কম, হাদিসের ক্লাসে ছাত্র বেশি। শাইখুল হাদিস তো পাওয়া যায়, কিন্তু শাইখুল তাফসির পাওয়া যায় না, যথেষ্ট অভাব। শাইখুল হাদিস বললে মানুষ কি করবে দিশা করতে পারে না সম্মানের ঠেলায়, কিন্তু শাইখুল তাফসির খুঁজেও পাওয়া যায় না, আর পাইলে পরেও ওই মর্যাদা হয় না যা শাইখুল হাদিসের হয়। এটা তো ঠিক যে হাদিস হচ্ছে কোরআনের ব্যাখ্যা। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আমরা যখন কোনো হাদিস উল্লেখ করি তখন বুঝতেই হবে আমি কোরআনের ব্যাখ্যা করতেছি। সুবহানাল্লাহ বলেন। হাদিস হচ্ছে কোরআনের, বলেন না কেন? আমার আবার অভ্যাস আমার শ্রোতাদেরকে আমার সাথে রাখা, কথা বললে সাথে থাকে, আর কথা না বলাইলে মন চলে যাবে জিন্দে বাজারে, আর আমি মুর্দে বাজারে বক্তৃতা করবো, এটা কথা হয়? তা আমি সেই জন্য সাথে রাখতে চেষ্টা করি। আপনারা রাগ করেন না তো? হাদিস হচ্ছে কোরআনের
ব্যাখ্যা। তো ব্যাখ্যার কাছে আমি কখন যাব? যখন আমি আসল জানবো। আমি আসলই জানি না, ব্যাখ্যার পিছনে লেগে আছি। এটা কি হয়? আগে তো আসল জানতে হবে, পরে আমি ব্যাখ্যার কাছে যাব, ঠিক কি না? আসল কোনটা? এই কোরআন। এই কোরআনের যেখানে আমি বুঝবো না, সেখানে কোথায় যাব? হাদিসের কাছে যাব। কারণ এই কোরআনে কারিমের মধ্যে 5 ওয়াক্ত নামাজের কথা আছে, ওয়াক্তগুলি বলা আছে। কিন্তু জোহরে কয় রাকাত, আসরে কয় রাকাত, মাগরিবে কয় রাকাত, তা কি কোরআন শরীফে আছে? বলেন আছে? নাই। আমাকে নামাজ পড়তে হলেই যেতে হবে কোথায়? হাদিসের কাছে। নামাজ যে পড়তে হবে এটা বুঝলাম কোথায়? কোরআন শরীফে। এখন পড়তে হবে কিভাবে, ওইটার জন্য যেতে হবে কার কাছে? হাদিসের কাছে। আমাকে যাকাত দিতে বলা হয়েছে। স্বর্ণ রৌপ্য জমা করো না, যাকাত দাও। অর্থ সঞ্চয় করো না, যাকাত দাও। এটা এখানে বলা আছে। কিন্তু সোনা কতটুকুন হলে দেব, রূপা কতটুকুন হলে দেব, গরু কয়টা হলে দেব, ধান কয় মন হলে দেব, তা কি আছে কোরআনে? আরে ভাই কথা কোন আছে? সবাই না জানলে আলেমরা তো জানেন, ওলামারা বলবেন, আমার কথা ভুল হলে তাও বলে দেবেন। তাহলে আমি যাকাত দিতে হবে, এটা ফরজ জানলাম। দেব কেমনে সেইটা জানার জন্য কোথায় যাব? হাদিসের কাছে যাব। হজ করতে হবে, এটা আমি হাদিস কোরআন থেকে জেনেছি। কিন্তু কয়বার, কয়টা শত, কয়টা চক্কর দিলে তওয়াফ হবে, সাফা মারোয়া কি করব, রমিয়ে হেজার কেমনে করব, রমিয়ে জেমার কেমনে করব, এরপরে আমি উকুফে আরাফা কেমনে করব, মুজদালিফায় কি করব, এসব বিবরণ কি আছে এখানে? নাই। কোথায় পাইলাম? হাদিসে পেয়েছি। জুমার নামাজ পড়তে হবে বলা হয়েছে। জুমার দিন ফাসাউ ইলা যিকরিল্লাহ, এই পর্যন্ত বলা শেষ। কিন্তু জোহরের নামাজ পড়ি যেই সময়, ওই সময় তো আমি কি পড়ি? জুমার নামাজ পড়ি। ফরজ কয় রাকাত পড়ি? তাও কথা বলি, 2 রাকাত পড়ি। এই যে 2 রাকাত পড়লাম, ওই সময় আগের দিন জোহরের নামাজ কয় রাকাত পড়ছি? এই 2 রাকাত পাইলাম কই? হাদিসে পেয়েছি, হাদিসে পেয়েছি। সুতরাং আমাকে তো আগে জানতে হবে কোরআন, তারপরে যাব আমি হাদিসে। আগে কোনটা জানতে হবে? কোরআন। জোরে বলেন কোনটা? সেই জন্য আল্লাহ তাআলা বারবার বলেছেন, আফালা তাআকিলুন, আফালা তুবসিরুন, আফালা ইয়াশউরুন। কতবার বলেছেন? মাথায় গিলু নাই, ব্যাককল, তোমার আকল নাই, বুঝ নাই, বোঝো না? আফালা তাতাফাক্কারুন, চিন্তা করো না, গবেষণা করো না এই কোরআন নিয়ে? দুনিয়ার কোন বই পড়ার জন্য আউযুবিল্লাহ পড়া বাধ্যতামূলক নয়। এমনকি কোরআন শরীফ পড়তে বিসমিল্লাহ পড়াও বাধ্যতামূলক নয়। কিন্তু ওয়াইজা কারাআতাল কুরআনা ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, যখন কোরআন পড়বে, ফাস্তাইজ আমরের ছিগা, যখন কোরআন পড়বে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়া ওয়াজিব। ওয়াজিব তরক করবেন বুঝে শুনে, ওয়াজিব তরক করার গুনাহ হবে। আপনি আল্লাহর হুকুমকে লঙ্ঘন করেছেন। এটা কেন? বিসমিল্লাহ বাধ্যতামূলক নয়, আউযুবিল্লাহ পড়া বাধ্যতামূলক কোরআনের জন্য। কেন? এই জন্য যে আপনি যদি আউযুবিল্লাহ না পড়েন, তাহলে কোরআন আপনি বুঝতে পারবেন না, শয়তান আপনাকে বিভ্রান্ত করে দেবে। শুধু সওয়াব আর সওয়াবের নিয়তেই পড়বেন, বোঝার জন্য পড়বেন না। এই জন্য শয়তানের কাছ থেকে পানাহ চেয়ে নেবেন কোরআন তেলাওয়াত করতে গিয়ে। আল্লাহ, শয়তানের ওয়াসওয়াসা দিয়া আমাকে বাঁচাও, আশ্রয় দাও, আর কোরআন বোঝার তৌফিক দাও। সুবহানাল্লাহ।